আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দূরে কাছে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। এই তো আমি সকাল সকাল নাস্তাটা করে নিচ্ছি। কিছু পায়েস তার আগের দিনে ফ্রিজে রেখেছিলাম রান্না করে, সেগুলো বের করেছি। তারপর বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিব। যে গরমের অবস্থা, টেম্পারেচার মনে হয় আজকে 40 ডিগ্রি হবে। তারপরও তো আমাদের গৃহিণীর করার কিছু নেই, রান্না বান্না করতে হবে, সংসার সামলাতে হবে, বাচ্চা কাচ্চা সামলাতে হবে। তো এই তো আমি এইদিকে তেলের জারে তেল নেই, সেটা তেলগুলো রিফিল করে নিলাম। যখনই রান্না করতে আসি কোনো জিনিস ঢালা না থাকলে সেটা আমার বেশি খারাপ লাগে। এই অভ্যাসটা আমার বদ অভ্যাস, তেল ঢালা, তারপর চিনি, দুধ ঢালা, এগুলো আমার জন্য বেশি বোরিং লাগে। তারপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসছে, সেটা আর দেখানো সম্ভব হলো না, কারেন্ট চলে গিয়েছিল। সেজন্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, পেঁয়াজ সেগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। রান্না করব পাতলা পাতলা আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। যে গরমের অবস্থা এখন সবার মুখে মুখে শোনা যাচ্ছে, এখন গরমে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। করার কিছু নেই। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। সবার জন্য দোয়া করি যাতে আল্লাহ সবাইকে ভালো রাখে, আমিন। এই তো এই দিক থেকে আমি আলুটা দিয়ে দিচ্ছি, পাতলা পাতলা করে কেটেছিলাম, সেগুলো দিয়ে একটু করে পানি দিয়ে কষিয়ে নিব। একদম সিম্পলভাবে রান্না করব। গরমের জ্বালায় চুলার আর যেতে ইচ্ছে করে না, কিছু খেতে ইচ্ছে করে না, রান্না করতেও ইচ্ছে করে না। তারপর আমি টমেটো কুচিটা দিয়ে দিয়েছি। এ ফাঁকে এখানে আমি কিছু ঝিঙ্গা ভর্তা করব, সেজন্য সেগুলো সিদ্ধ করে নিয়েছি। তারপর পেঁয়াজ কেটে একটা কাঁচামরিচ দিয়ে সেগুলো ভালো করে কষলিয়ে নিব। একটু করে লবণ দিয়ে দিয়েছি। যারা এই পর্যন্ত আমার ব্লগটা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন, একটা লাইক দেন নাই, ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যখনই কোনো আমি ব্লগ আপলোড করব আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় আর সুযোগ বুঝে আমার ব্লগটা দেখে নেবেন। তারপর আমি আগে থেকে কিছু চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো ছোট না, বড় বড়, সেগুলো তেলে ভাজা খাওয়া চিংড়ি মাছ। আমি কি করেছি, সেগুলো আলু দিয়ে রান্না করতেছি। দুই একটা আলু দিলে ভালো হয়, একটু করে জোল জোল করে রান্না করলে। তারপর একটু করে পানি দিয়ে দিব, জলের পানি, সেগুলো আবার টানিয়ে নিব। তো দেখতে থাকেন, সঙ্গে থাকেন, ব্লগটা অবশ্য ভালো লাগবে। এই তো অনেক বড় চিংড়ি মাছগুলো, তেমন ছোট না। রান্না বান্না শেষে অনেক কাজ করেছি, যেহেতু গ্রাম থেকে এসেছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হলো না। কারণ যে গরমের অবস্থা, কি আর করব বাচ্চাদের নিয়ে। এখানে আমি একটু করে ধনেপাতা কুচিয়ে দিয়ে দিয়েছি। আমার রান্না প্রায় শেষ। এখন আমরা চলে গিয়েছি জব্বরের বলিখেলায়। চট্টগ্রামের ভাষায় জব্বজ্জার বলিখেলা বলে। তো বছরে একবারই আসে, না গিয়ে করার কিছু নাই। কারণ বাচ্চারা কান্নাকাটি করতেছে। তো ভাবলাম আমার ছেলে যাবে, ছেলেকে তো আমার একা ছাড়া যায় না, ভাইয়ের সাথে থাকবে না, ও কান্নাকাটি করবে আমি না গেলে। তারপর আমি, আমার ভাই, আমার ছেলে, আমরা সবাই মেলাতে চলে গিয়েছি। এই তো মেলাতে অনেক কিছু উঠেছে। এখানে কি আর বলবো, কি যে নাই সেটাই দেখার বিষয়। অনেক কিছু, সব কিছু উঠেছে, সব কিছু উঠেছে। তারপর ঘুরে ঘুরে দেখতেছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো এখানে অনেকগুলো পুতুল, হাঁড়ি পাতিল, মেয়েদের ব্যান্ড, এগুলো দেখতে অনেক কিউট কিউট, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আমি ছোটোবেলায় গিয়েছিলাম, বড় হওয়ার পর আমি মেলায় তেমন একটা যাই না। সরি, খেলাই বলি খেলায় তেমন একটা যাওয়া হয় না, কিন্তু মেলায় যাওয়া হয়, বাণিজ্য মেলায়, শিল্প মেলায়, এগুলোতে যাওয়া হয়। কিন্তু জব্বজ্জর বলির খেলায় গিয়েছিলাম। এগুলো বাচ্চাদের গাড়ি, সেগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে। ছোটোবেলায় আমার আব্বু আমাদের জন্য আনতো, আমরা দুই ভাই বোনের জন্য। ওরা দুইজন একদম ছোট ছিল, যারা ছোট দুইজন, আমি আর মুরাদ।
ছিলাম ফিটাফিটি, আমরা দুজনের জন্য আনতো। তারপর হলো এখানে হলো কিছু ওই যে এগুলো কি জানি বলে, মুখ দিয়ে আসতেছে না, খাওয়ার ছোলা মোলা এগুলো আর কি, খইয়ের মোলা এগুলো দেখতেছি, পরে কিনবো। কি কি কিনেছি পরে আপনাদের সাথে এসে শেয়ার করব। আজকের ব্লগটা একটু করে বড় হয়ে গিয়েছে, যেহেতু মেলার ব্লগ, সেজন্য কিছু রেখে কিছু দিব সেটাও তো করা যায় না, সেজন্য একটু কষ্ট করে আপনারা ব্লগটা দেখে নেবেন, আপনাদের ভালো লাগবে। তারপর এখানে হলো কিছু পাপোশ দেখেছি, ভালো লেগেছে। তারপর হলো পাটি, হাত পাকা। হাঁটতেছি আর একটু একটু করে দেখতেছি। আমরা যখন গিয়েছি তখন হলো 4টা বাজে। তারপর হলো সেদিন হলো প্রথমের দিন, সেদিনই বলি ধরেছে, মানে লড়াই যেটা বলে সেটা। কিন্তু ওইখানে বলি চলতেছে, সেজন্য খেলা চলতেছে, সেজন্য এখানে একটু ভিড় কম। যখন 5টা 6টা হয়ে যাচ্ছে, একটু ভিড় হয়ে গেছে, তখন হলো আমরা চলে এসেছি। এই তো এদিকে হলো অনেকগুলো চুড়ির কালেকশন, জিনিসগুলো অনেক সুন্দর, খারাপ না, ভালো। আর এগুলো অনেক কিছু মাটির জিনিস, শোপিস, ঘর সাজানোর জন্য অনেক কিছু উঠেছে, অনেক কিছু। তারপর হলো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছি, অনেক গরম লাগতেছে। তারপর হলো বাচ্চাদের এখানে খেলনা, লুডো খেলার যেটা স্টাম্প সেটা। তারপর হলো এখানে হলো কিছু ডোল দেখতেছিলাম, ডোলগুলো বাঁশিগুলো অনেক সুন্দর। আমিও গেছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, সেজন্য শেয়ার করা। যে গরম, ভালো করে ভিডিও তেমন একটা করতে পারি নাই, ধৈর্য ধরে। আর মানুষের আস্তে আস্তে করে একদম জাম হয়ে যাচ্ছে, সেজন্য। তারপর হলো এখানে চলে আসলাম আমরা হলো একটু করে, এখানে দাঁড়িয়েছি। এখানে হলো এই তো ব্যান্ড, চুড়ি, সেগুলো, সেখান থেকে কিছু ব্যান্ড নিয়েছি মেয়ের জন্য। একদম 20 টাকা, 20 টাকা এক পিস, 20 টাকা, 30 টাকা, 60 টাকা, এরকম করে দরে এক দরের জিনিস সেগুলা। তারপরে মেয়ে একটা লিপস্টিক দেখছিল, তারপর একটা হলো নীল পালিশ দেখছিল, নেওয়া হয় নাই, ও ঈদের সময় নিয়েছে। তারপর হলো এখানে হলো ছেলেদের শার্ট, একদম 100, একদম 100, সেরকম বলতেছে। এ তো এখানে হলো সবাইকে ঠান্ডা ঠান্ডা পানি খাওয়ানো হচ্ছে, ডাকতেছে যারা রিপোর্টার, ব্লগার, তারপর হলো সাংবাদিক, ওদেরকে। আমরা যাই না, এখানে আমাদের কোনো কাজ নাই। তারপর হলো এখানে হলো আমরা একটু করে ঠান্ডা শরবত খেয়েছি, ছেলের খারাপ লাগতেছে সেজন্য। এই তো এখানে হলো মাটির অনেক কিছু জিনিস, মাটির জিনিস আমার একটু বেশি ভালো লাগে, একটু গুঁড়ো গুঁড়ো দেখছিলাম। তারপর হলো আড়ঙেরও কিছু জিনিস। এ তো শোপিস, ঘর সাজানোর জন্য, সব কিছু ঘর সাজানোর জন্য বেশিরভাগই জিনিস। তারপর হলো আমার ভাইয়া অনেক চেষ্টা করেছিল আমার ছেলেকে একটা ছবি তোলার জন্য। ভাই, ছেলে ছবি তুলতেছে না, কিভাবে দাঁড়াবে, ছেলেকে অনেক ডাকাডাকি করতেছে, ছেলেতে শুনতেছে না। এই তো অনেক কিছু দেখার পর, ঘোরাঘুরি করার পর আমরা হলো আরেক স্টলে চলে গিয়েছি, আরেক রোডে। এই তো তারপর হলো বাসায় চলে এসেছি, এখন হলো সময় 6টা বেজে যাচ্ছে। তারপর হলো সেখান থেকে মেলা থেকে নিয়েছি মেয়ের জন্য একটা নাইরা কাটের গ্রাউন, সুতি কটনের মধ্যে। এটা ভালোই আছে, 300 টাকা হলে খারাপ হয় নাই। তারপর হলো নিয়েছি হলো মেয়ের জন্য একটা পানির বোতল। তারপর হলো হাত পাকা, মেলায় যাব হাত পাকাও নিব না, এটা কোনো কথা হলো। তারপর হলো ঝাড়ু নিয়েছি, খুন্তি নিয়েছি, একটা হলো নারকেল কোরানোর জন্য নারকেল কোরানি নিয়েছি। তারপর হলো 4টা ফুল নিয়েছি, একটা 20 টাকা করে। তো আমার বাসার জন্য আমি নিয়েছি, সবাই নিচ্ছে। তারপর হলো ছেলের জন্য একটা ডোল নিয়েছি, ছেলের জন্য একটা গাড়ি নিয়েছি।
গাড়িটা আনার সাথে সাথে ও কুলে ফাটে ফাটে কুল একদম ভেঙে ফেলেছে। তারপর হলো মেয়ের জন্য কিছু ফুল নিয়েছি, মাথার ফুল। কী আর করবো, ফুলদানি তো নেই, সেজন্য একটা কাচের বোতলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটা ছিল পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।